কি করেছো তোমরা? কি করেছো? পাকিস্তানের পতাকা রাখতে কি উদ্দেশ্য ছিল? কি প্রতিবাদ করা উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠছে, উস্কানিমূলক দেওয়া অভিযোগ। অশান্তি বাঁধানোর ছক ভেস্তে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে ঘটনার সূত্রপাত বুধবার রাতে বনগাঁর গোপালনগর থানা এলাকার আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানি পতাকা উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ দুজনকে চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় তারা জানিয়েছে তাদের পরিকল্পনা ছিল আরও বৃহৎ। তাদের পরিকল্পনা ছিল বিতর্কিত স্লোগান লেখার, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ল সনাতনী ঐক্যমঞ্চের ওই দুই কর্মী। ঘটনার সামনে আসতে সকলে অবাক। ধৃতরা আকাইপুরেরই বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে এই বিষয়ে লিখেছেন, নজর রাখুন, সজাগ থাকুন, মানুষকে জানান, নিজেরাই অকাজ করে উত্তেজনা তৈরির খেলা। সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান টিডিএন বাংলাকে জানান, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, সাম্প্রদায়িক শক্তি রাজনীতির জন্য দেশের মানুষের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করছে। আমাদের সতর্ক থাকতে হবে, কেউ যেন হিংসা ছড়াতে না পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডলকে আরও জেরা করে জানা হোক এর পিছনে আর কে আছে। যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে বনগাঁ পুলিশ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, বুধবার গোপালনগর এলাকা থেকে পাকিস্তানের পতাকা লাগিয়ে নাশকতার ছক কষে দুজন। শুধু তাই নয়, সেখানে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগানও ব্যবহার করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল, বাড়ি গোপালনগর এলাকায়। অভিযুক্ত চন্দন মালাকার সনাতনী ঐক্যমঞ্চের কর্মী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ জানিয়েছে, যারা ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি কর্মীরা চক্রান্ত করে সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। পুলিশ গ্রেপ্তার করেছে, তদন্ত করে দেখা হোক, আরও অনেকে যুক্ত আছে। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা। রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে, ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকার, বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনে এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে কি যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল कि ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি, আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের আগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা কাউকে ছাড়বো না। অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজে রিজনটা যেন ইউজ করে, আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছেন, আর এরা সনাতন একটা মঞ্চের সদস্য আছে। আশ্চর্য হচ্ছি যে সাম্প্রদায়িক শক্তি রাজনীতির জন্য দেশের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করার একটা চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করব, আমাদের সতর্ক থাকতে হবে, কেউ যেন হিংসা ছড়াতে না পারে। আর আমি প্রশাসনের কাছেও অনুরোধ করছি যে চন্দন মালাকার ও প্রজ্ঞাজিৎ মণ্ডলকে আরও জেরা করা হোক। এদের পিছনে কোন কোন শক্তি আছে, কোন কোন ব্যক্তি জড়িত আছে, কোন কোন সংগঠন আছে, কারা এদের মদত দিচ্ছে। যে সনাতনী মঞ্চের কথা বলা হচ্ছে, যে সংগঠনের সদস্য, সেই সংগঠনের রাজ্য নেতৃত্ব কারা, সেই সংগঠনের কি কাজ তারা পিছন থেকে করে থাকে। যে বিজেপির সদস্য বলা হচ্ছে, সেই বিজেপির
কোন গোষ্ঠীর নেতার তারা এখানে মদত পেয়ে এই ধরনের কাজ করে, পাকিস্তানের পতাকাটা কোথায় তৈরি হয়েছিল, এ সবগুলোই কিন্তু জেরার মধ্যে উঠে আসতে হবে এবং যারাই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, যাতে করে এই ধরনের সম্প্রীতি নষ্ট করার এবং মুসলমানদের সম্পর্কে যারা ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছে তারা যেন কোনোভাবে ছাড় না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বাংলার মানুষকে বোঝাতে হবে যে সর্বত্রই পাকিস্তানের পতাকা নিয়ে যারা রাজনীতি করে তারা হচ্ছে এরা এবং এদের গুরুরা।